আচ্ছা, ভোট শব্দটা মাথায় আসলেই আপনার চোখের সবার আগে কি ভেসে ওঠে? একটা কাপড়ে ঘেরা অন্ধকার ঘর, একটা গোপন বুথ, যেখানে আপনি একা দাঁড়িয়ে আপনার পছন্দের মার্কাটিতে সিল দিচ্ছেন। কেউ দেখছে না, কেউ জানছে না। এটাই তো ভোটের নিয়ম, তাই তো? কিন্তু ভাবুন তো, যদি এমন হয় কোনো গোপন বুথই নেই, আপনি কাকে ভোট দিচ্ছেন তা আপনার দলের নেতা, দেশের কোটি কোটি মানুষ একদম লাইভ টেলিভিশনে সরাসরি দেখছেন। ঠিক এই অদ্ভুত এবং নজিরবিহীন ঘটনাটি ঘটতে যাচ্ছে 20 আগস্ট আমাদের জাতীয় সংসদের ভেতরে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। তবে এবার থাকছে না কোনো গোপন বুথ। এমপিদের ভোট দিতে হবে সবার সামনে, ওপেন ব্যালটে। আসুন সবার আগে নির্বাচন কমিশনের সবশেষ নিয়মটা বোঝা যাক। 16 আগস্ট নির্বাচন কমিশন 2 প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ। তার মানে 35 বছর পর এই প্রথম রাষ্ট্রপতি পদে সত্যি সত্যি ভোট হতে যাচ্ছে। কিন্তু এই ভোটের নিয়ম বা কৌশলটা কিন্তু একদম আলাদা। যেমন ভোটিং রুমে সাধারণত যে কাঠের বা কাপড়ের গোপন বুথ থাকে তা এবার পুরোপুরি উধাও। নির্বাচন কমিশন জানাচ্ছে সংসদ সদস্যরা তাদের নিজেদের আসনে বসেই থাকবেন। স্পিকারের সামনে 3টি স্বচ্ছ কাঁচের ব্যালট বাক্স রাখা থাকবে। এমপিরা ব্যালট পেপার নিয়ে প্রার্থীর নামের পাশে নিজের পূর্ণ নাম লিখবেন এবং স্বাক্ষর করবেন সবার সামনে। এরপর সেই সই করা ব্যালট পেপারটি ফেলে দেবেন কাঁচের বাক্সে। স্কুলের পরীক্ষা আমরা যখন খাতায় নাম রোল লিখে উত্তরপত্র জমা দেই, শিক্ষক যেমন পরিষ্কার দেখতে পান কে কি লিখেছে, ঠিক তেমনি কোন এমপি কাকে ভোট দিলেন তা পুরো সংসদ এবং টিভি ক্যামেরার সামনে একদম পানির মতো পরিষ্কার থাকবে। এখন প্রশ্ন হলো, গণতন্ত্রের মূল কথাই যেখানে গোপন ভোট, সেখানে এই রাষ্ট্রপতি নির্বাচনে গোপন বুথ তুলে দেওয়ার রহস্যটা কি? এর উত্তর লুকিয়ে আছে 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের ভেতর। 1991 সালের আগে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হতো দেশের মানুষের সরাসরি ভোটে। কিন্তু 1991 সালে আইন সংশোধন করে নিয়ম করা হয় জনগণ না, জনগণের প্রতিনিধি বা এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। আর সেই আইনের 5 ধারা অনুযায়ী এই ভোটটি হবে প্রকাশ্য ব্যালটে। কিন্তু রহস্যের জায়গাটা অন্য কোথাও। নিয়ম কিন্তু 35 বছর আগে। এত বছরে এই প্রকাশ্য ভোটের নিয়মটা আমাদের চোখে পড়েনি। কেন জানেন? কারণ প্রতিবারই মাত্র একজন প্রার্থী দাঁড়িয়েছেন এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। আর তাই ব্যালট বাক্স বের করার দরকারই পড়েনি। এবার যেহেতু 2 জন হেভিওয়েট প্রার্থী মাঠে আছেন, তাই এই প্রকাশ্য ভোটের আইনটি ধুলোবালি ঝেড়ে দীর্ঘ 35 বছর পর আবার সামনে এসেছে। এই ওপেন ব্যালটের সবচেয়ে বড় বিতর্ক কি জানেন? সংবিধানের 70 অনুচ্ছেদ। আমাদের দেশের আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি সংসদে নিজের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দেন, তবে সাথে সাথে বাতিল হয়ে যায় তার সংসদ সদস্য পদ। একদিকে ভোটে কোনো গোপন বুথ নেই, ব্যালটে নিজের নাম লিখে সই করতে হচ্ছে। অন্যদিকে দলের বিরুদ্ধে ভোট দিলে আছে এমপি পদ বা চাকরি চলে যাওয়ার ভয়। তার মানে একজন এমপি যদি মনে মনে ভাবেন যে তিনি অন্য দলের প্রার্থীকে ভোট দেবেন, তার কি সে সাহস হবে? কখনোই না। কারণ ব্যালট বাক্সে তার নাম, সিরিয়াল নম্বর আর সই জল করবে। এই কারণে গত 13 আগস্ট সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেছেন। তার যুক্তি হলো, এই গোপন বুথ না থাকে এবং প্রকাশ্য ব্যালটের নিয়মটি মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এটা এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। তবে ব্যালট পেপার ওপেন হলো, ভোট কিন্তু সিক্রেট। সংসদ সদস্যরা ব্যালট পেপার সবার সামনেই টেবিল থেকে সংগ্রহ করবেন, স্পিকারের সামনে রাখা ব্যালট বাক্সে তা জমা দেবেন। ক্যামেরা তো স্পষ্ট দেখা যাবে কোন এমপি বক্সে ভোট ফেলছেন। কিন্তু তিনি ব্যালটের ভেতরে কার নামের পাশে টিক দিলেন তা বক্সে ফেলার মুহূর্তে কেউ দেখতে পাবেন না। কারণ ব্যালটটি ভাঁজ করে বক্সে ফেলতে হয়, আর তাতে ভোটটি আসলে গোপনই থাকছে। তবে দলগুলি তাদের এমপিদের উপর নজর রাখতে এক দারুণ বুদ্ধি বের করেছে। প্রতিটা ব্যালট পেপারের পেছনে একটি নির্দিষ্ট সিরিয়াল নাম্বার থাকে। কোন এমপি কত নম্বর সিরিয়ালের ব্যালট নিচ্ছেন তা দলের প্রধান বা হুইপ আগে থেকে ডায়েরিতে নোট করে রাখেন। ভোট গণনা করার সময় যখন ব্যালটগুলি খোলা হবে, তখন নেতারা পেছনের নম্বর দেখেই অনায়াসে ধরে ফেলতে পারবেন তাদের কোনো এমপি অন্য প্রার্থীকে ভোট দিয়ে বিশ্বাসভঙ্গ করেছেন কিনা। সংসদে ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের মিত্রদের ভোট আছে 247টি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেতার জন্য প্রয়োজন মাত্র 175টি ভোট। অন্যদিকে বিরোধী জোটের আছে 90টি ভোট। বিশেষজ্ঞদের মতে, যেহেতু ভোটটি প্রকাশ্য এবং লাইভ টিভিতে দেখানো হবে, তাই কোনো এমপির পক্ষে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। ফল কি হবে তা ভোট হওয়ার আগেই শতভাগ নিশ্চিত। 247টি ভোট পড়বে ফখরুল সাহেবের বাক্সেই। তবে আইনজীবীদের একাংশ মনে করছেন, হাইকোর্টে যে রিটটি হয়েছে, আদালত যদি এই বিষয়ে কোনো ঐতিহাসিক ব্যাখ্যা দেয়, তবে ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার জন্য এটি একটি বড় মাইলফলক হতে পারে।
কিন্তু 20 আগস্টের নির্বাচনের ক্ষেত্রে এই রিট ভোট বন্ধ করতে পারবে না বলে মনে করছে নির্বাচন কমিশন। বাস্তবতা হলো আগামী 20 আগস্ট সংসদ ভবনের ভেতরে কোনো অলৌকিক কিছু ঘটছে না। গোপন বুথ না থাকায় লুকোচুরিরও সুযোগ নেই। নিজের দলের নেতার সামনেই লাইভ ক্যামেরার কড়া নজরদারিতে ভোট দিতে হবে 349 জন এমপিকে। সংখ্যালঘু সংবিধানের 70 অনুচ্ছেদের খাঁচায় বন্দী হয়ে ফলাফল যা হওয়ার ঠিক তাই হবে। এমপিদের বিবেকের স্বাধীন ভোট হয়তো আটকে গেছে, কিন্তু পুরো দেশের কোটি কোটি মানুষের চোখ এখন সংসদের ওই 3টি স্বচ্ছ কাচের বাক্সের দিকে। তবে সবকিছুর পরে এই নিয়মের ফাঁক গলে কোনো এমপি পর্দার আড়ালে অন্য প্রার্থীকে ভোট দিয়ে বসেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।